আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে খুবই সহজ এবং সাধারণভাবে কাচকি মাছ রান্না করে দেখাবো। জানি কাচকি মাছটা সকলেই রান্না করতে পারেন, তবে অনেক সময় পানি, ঘাস পচা আর মাছের যে নিজস্ব একটা গন্ধ থাকে ওই গন্ধটা পাওয়া যায়। কিভাবে রান্না করলে ওই গন্ধটা আর আসবে না, আমি আজকে আপনাদেরকে তাই দেখাবো। কাচকি মাছের তরকারিটা রান্না করার জন্য এখানে আমি কাচকি মাছ নিয়েছি। আর আপনারা সকলেই জানেন এই মাছের সাথে কিন্তু অনেক রকমের ময়লা, ঘাস, শামুক থাকে। তো এইগুলো ভালোভাবে বেছে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই মাছের মাঝে আমি লবণ, হলুদ মরিচের গুঁড়ো আর কিছুটা রান্নার তেল দিয়ে ভালো মতো মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এভাবে করে কিছুক্ষণ সময় মশলা মাখিয়ে রাখলে মাছের ভেতর থেকে খাবার সময় সেই গন্ধটা আর আসবে না। এইদিকে আমি তরকারিটা যে কড়াইতে রান্না করব ওই কড়াইয়ের মাঝে আলু, টমেটো কুচি, পেঁয়াজ আর মরিচ কুচি দিয়ে দিলাম। এখন আমি সামান্য একটু আদা রসুন বাটা, হাফ চা চামচ করে হলুদ আর মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো তেল দিয়ে সবগুলো মশলা আর এই আলু টমেটোগুলোকে ভালোভাবে মেখে নেব। কার কাছে কীরকম লাগে আমি জানি না, তবে এভাবে করে মশলা মেখে তরকারি রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে যে কোনো গুঁড়া মাছ আমি এভাবেই রান্না করার চেষ্টা করি। আলু টমেটোগুলো আমি মশলা আর তেল দিয়ে ভালো মতো মেখে নিয়েছি। এখন আমি আগে থেকে মাছে যে মশলা মেখে রেখেছিলাম সেই মাছগুলোকে উপর দিয়ে সাজিয়ে দেব। তারপর খুবই সামান্য একটু পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটা রান্নার জন্য চুলায় বসিয়ে দেব। যে কোনো গুঁড়া মাছই কিন্তু অতিরিক্ত ঝোল ভালো লাগে না, আর আমি তরকারিটা শুকনো শুকনো করে রান্না করব, এই জন্য অল্প পানি দিয়ে আমি তরকারিটা রান্না করে নিচ্ছি। যখন দেখবেন তরকারির গায়ে গায়ে এরকম পানি চলে এসেছে তখনই উপর দিয়ে কিছু ধনিয়া পাতা দিয়ে দিবেন, কারণ ধনিয়া পাতা ছাড়া গুঁড়া মাছটা খেতে একেবারেই ভালো লাগে না। এখন অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করলেই কিন্তু আমার কাচকি মাছের তরকারিটা হয়ে যাবে। আমি খুবই সহজ এবং সাধারণভাবে আপনাদেরকে কাচকি মাছের তরকারিটা রান্না করে দেখালাম। এভাবে করে রান্না করলে মাছের যে নিজস্ব গন্ধ, পানি আর ঘাস পচা গন্ধটা তরকারি থেকে আর আসবে না খাওয়ার সময়। আমার এই সহজ এবং সাধারণ রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার পরিবার এবং সন্তানদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।